Hello everyone, welcome to SB Institute. Welcome you all. আমি শুভেন্দু অধিকারী তোমাদের প্রত্যেককে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের যে ক্লাস তাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে আমরা কিন্তু কি করব যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 28 জুলাই থেকে 3 আগস্ট এই যে সপ্তাহটা এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো সেই জন্য বলবো তোমরা প্রত্যেক খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্যারিস অলিম্পিক কিন্তু চলছে, সেই প্যারিস অলিম্পিক সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনই কিন্তু আজকের ক্লাসে থাকছে। এছাড়াও আরো অন্যান্য ইনফরমেশনও কিন্তু থাকবে। সেই জন্য বলবো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করবো। প্রথমে কি আছে প্রথমে দেখো, আর আজকে ক্লাস শুরুর আগে একটা কথা বলবো। এখন কিন্তু আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি, তার কারণ কি এখন এমসিকিউ তার সাথে কিন্তু ডিটেইলস এইভাবে কিন্তু ক্লাসটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। সেই জন্য কিন্তু প্রথমে আমাদের থাকবে এমসিকিউ কোশ্চেন, তারপর থেকে আমরা কিন্তু ডিটেইলসে যাব। ঠিক আছে, তার সংক্রান্ত যে কোশ্চেনগুলো ডিটেইলস যা তথ্য আছে সেগুলো আমরা দেব। ঠিক আছে, কারণ তোমরা অনেকেই বলেছিলে যে স্যার এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন মানে আর কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে, সেই মোতাবেকই কিন্তু শুধু তো এমসিকিউ প্রথমেই পড়ানো যাবে না, কারণ এমসিকিউর সাথে তার সাথে কিন্তু ডিটেইলস থাকে। চলো তাহলে দেখা যাক প্রথমে কোশ্চেন আমাদের কি রয়েছে। দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে একটু বুদ্ধির কোশ্চেন। 2024 সালে প্যারিস অলিম্পিক বিশ্বের যে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন, একটু বুদ্ধির কোশ্চেন। কারণ হচ্ছে যে এই যে প্যারিস অলিম্পিক কিন্তু এটা প্যারিস দেশ, মানে প্যারিস আসলে কোথায় অবস্থিত? আমাদের অপশনগুলো দেখতে অপশন এ রাশিয়া, অপশন বি জার্মানি, অপশন সি জাপান, কোনটি নয়। দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি কিন্তু অপশন ডি, অর্থাৎ কোনটি নয়। কারণ প্যারিস কিন্তু কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত প্যারিস। সেজন্য কিন্তু এখানে কিন্তু আমরা ফ্রান্স দেখতে পাচ্ছি না, আমি কিন্তু এখানে যে দেশটিতে অবস্থিত, তাই এখানে কিন্তু ফ্রান্স নেই। সেজন্য আমরা কোনটি না এটি করব, কারণ প্যারিস কিন্তু অবস্থিত ফ্রান্স। চলো ডিটেইলস কি আছে দেখে নেওয়া যাক। বলছে কি প্রথমে কি রয়েছে, 2024 সালের অলিম্পিক হলো 33তম প্যারিস অলিম্পিক গেমস, তাই তো, যা ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হয়েছে। তাহলে কি 2024 এর যে অলিম্পিক, যেটি প্যারিসে, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে, সেটি কততম অলিম্পিক গেম? সেটা কিন্তু 33তম অলিম্পিক গেম। আর কি 2024 সালের অলিম্পিকে 204টি দেশ অংশগ্রহণ করছে। ঠিক আছে, 2000 তাহলে আমরা পেলাম কি 2024 এর অলিম্পিকে কতগুলি দেশ অংশগ্রহণ করছে? 204টি। সাধারণত কতগুলি দেশ করে? 206টি। 206টি, কিন্তু এই বছর দুটি দেশ অংশগ্রহণ করছে না। দুটি দেশ অংশগ্রহণ করছে না, সেই দুটি দেশ কোন? সেই দুটি দেশ হচ্ছে যে রাশিয়া আর বেলারুশ। এই দুটি দেশ কিন্তু অংশগ্রহণ করেনি। ঠিক আছে, আর কি সেই জন্য কিন্তু এই বছর 2024 প্যারিস অলিম্পিকে 204টি দেশ অংশগ্রহণ করছে। আফ্রিকা থেকে কতগুলি? আফ্রিকা থেকে দেখো 54টি, আর ইউরোপ থেকে 48, এশিয়া থেকে 44, আমেরিকা থেকে 41, ওশেনিয়া থেকে 17। ঠিক আছে, এইভাবে কিন্তু মোট মিলে কিন্তু 204টি দেশ হচ্ছে। আর কি ভারতীয় ফ্ল্যাগ বেয়ার, ভারতের ফ্ল্যাগ বেয়ার হচ্ছে প্যারিস অলিম্পিকে ভারতীয় পতাকা বাহক কে? পিভি সিন্ধু আর শরৎ কমল, এই দুজন, তাই তো। আর কি ভারতীয় টর্চ বেয়ার কে হচ্ছে অভিনব বিন্দ্রা। প্রত্যেকেই কিন্তু অত্যন্ত জানা এবং পরিচিত মুখ। ঠিক আছে, তারপর দেখো মানু ভাকে কি বর্তমানে একদম খুব পরিচিত নাম। বলছে ভারতীয় শুটার 10 মিটার পিস্তলে, মানে এয়ার পিস্তলে কি ব্রোঞ্জ পদক জয় করেছে। মানু ভাকে কিন্তু এককে, আর কি সিঙ্গেল টাইটেল এটা। ঠিক আছে, আর এককভাবে এখানে লেখা রয়েছে। এছাড়াও যৌথভাবে বা মিক্স টাইটেল তিনি 10 মিটার পিস্তলে ব্রোঞ্জ পদক জিতেছেন। এবার তার মানে যে যৌথ টাইটেল অর্জন করেছে তার সাথে কে ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বলবো সরবজিৎ সিং, তাই তো। তিনিও কিন্তু 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জয় করেছেন। এটা কিন্তু যৌথ বা জয়েন্ট টাইটেল বা মিক্স টাইটেল তোমরা বলতে পারো, এটা মিক্স ইভেন্টের একটা টাইটেল। এটাও কিন্তু তারা দুজনেই ব্রোঞ্জ পদক জয় করেছেন। তাহলে কিন্তু এই যে মানু ভাকরে কিন্তু একই অলিম্পিকে পরপর দুটি মেডেল জয় করা মহিলা প্রথম। আর কি স্বপ্নীল কৌশল 50 মিটার এয়ার পিস্তলে কিন্তু ব্রোঞ্জ পদক জয় করেছে। স্বপ্নীল কৌশল যেও কিন্তু প্যারিস অলিম্পিকে 50 মিটার এয়ার পিস্তলে কিন্তু ব্রোঞ্জ পদক জয় করেছে। চলো আর আরেকটা দিন যারা অলিম্পিক খেলে তাদেরকে কিন্তু বলা হয় অলিম্পিয়ান্স। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো কি আছে,
সম্প্রতি 27শে জুলাই, কোশ্চেনটা দেখে নাও আগে আমাদের, কি সম্প্রতি 27শে জুলাই যে বাহিনী তাদের 86তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে, তাই তো? কোন তাহলে দেখবো আমাদের অপশন কি আছে? অপশন এ বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআইএসএফ আর ইন্ডিয়ান আর্মি, তাই তো? এই চারটি সঠিক উত্তরটি কিন্তু হবে সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কিন্তু 27শে জুলাই তাদের 86তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। ডিটেইলস দেখে নেব কি আছে। বলছে সম্প্রতি সিআরপিএফ, তাই তো? সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যেটি কি ভারতের বৃহত্তম একটি শক্তিশালী বাহিনী, 27শে জুলাই তাদের 86তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। সিআরপিএফ গঠিত হয় কিন্তু 1939 সালে, ঠিক আছে? সিআরপিএফ গঠিত হয় 1939 সালে এবং 1949 সালে কিন্তু এই যে সিআরপিএফ আইন দ্বারা কিন্তু এর কিন্তু স্বাধীনতার পরে এটা কিন্তু জাতীয়করণ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু স্বাধীনতার আগে গঠিত হয় একটি বাহিনী, আর এই বাহিনী কিন্তু পরিচালনার দায়িত্ব হয় গৃহ মন্ত্রণালয়, ঠিক আছে? বুঝে গেল? বা হোম মিনিস্ট্রি। চলো নেক্সট দেখবো কি আছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রতি 500তম রেডিও স্টেশনের উদ্বোধন করলেন কোন রাজ্যে? 500তম রেডিও স্টেশন, ঠিক আছে? কোন রাজ্য? অপশন দেখে নেব। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উড়িষ্যা, অপশন সি মিজোরাম, অপশন ডি সিকিম। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি, অর্থাৎ সিকিম, মিজোরাম রাজ্যে কিন্তু ভারতীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক কি 500তম রেডিও স্টেশন কিন্তু উদ্বোধন করলেন। দেখে নেব আমরা ডিটেইলস কি আছে। নোটে রয়েছে দেখো, সম্প্রতি ভারতীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক অশ্বিনী বৈষ্ণব, যিনি এখন কিন্তু সবসময় নিউজ চ্যানেলে থাকেন আর কি, মানে রেডিও দুর্ঘটনার জন্য, কি মিজোরামের আইজলে, তাই তো? মিজোরাম রাজ্যে কিন্তু কি ভারতের 500তম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করলেন, যার নাম কি আপনা রেডিও 90.0 FM, ঠিক আছে? চ্যানেলটার নাম আমাদের মনে রাখতে হবে আপনা রেডিও 90.0 FM। নেক্সট দেখো, সম্প্রতি ইউউইন নামক একটি পোর্টাল চালু করলো কোন মন্ত্রক? ভারতীয় তথ্য সম্প্রচার মন্ত্রক, বি ভারতীয় গৃহ মন্ত্রণালয়, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারতীয় পরিবহন মন্ত্রক। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি, অর্থাৎ ভারতীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, এইটা কিন্তু হবে। অর্থাৎ ভারতীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা কিন্তু ইউউইন নামক একটি পোর্টাল চালু করা হয়েছে। ইউউইন পোর্টাল কি? চলো আমরা দেখে নিই। ইউউইন পোর্টাল কি? ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক ইউউইন নামক একটি পোর্টাল চালু করেছে, যেটি সমস্ত গর্ভবতী মা এবং শিশুদের টিকাকরণের সমস্ত তথ্যাদি কি করবে? রেকর্ড রাখবে, তাই তো? আর যেটা টিকাকরণের যে মানে আর কি গর্ভাবস্থায় শিশুদের থেকে আর কি যে 14 বছর বয়সীদের টিকাকরণের যে কর্মসূচি, সেই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু কি করবে? এই ইউউইন পোর্টাল কিন্তু সংগ্রহ করে রাখবে। আর এটা কত বছরের শিশুদের পর্যন্ত আর কি এটা মানে যাবতীয় ডিটেইলস কিন্তু সংগ্রহ করবে, সেটা কিন্তু যে গর্ভাবস্থা থেকে কিন্তু 6 ইয়ার্স, 6 বছর বয়সী শিশুদের কিন্তু সমস্ত টিকাকরণের সমস্ত তথ্য কিন্তু সে রেকর্ড করে রাখবে এই ইউউইন পোর্টাল। আর পোর্টাল কি পরিবার কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল হেলথ মিশনের, কোন মিশনের আওতায় তৈরি হয়েছে? এটা ন্যাশনাল হেলথ মিশন বা NHM এর দ্বারা, NHM মিশনের ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত একটি বিষয়, ঠিক আছে? তাহলে ইউউইন পোর্টাল কার সাথে সংযুক্ত? কি পোর্টালটি হচ্ছে পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে সংযুক্ত একটি পোর্টাল, ঠিক আছে? নেক্সট দেখো, 9th ওমেন্স টি20 এশিয়া কাপ 2024 এর চ্যাম্পিয়ন দল কোনটি? অপশন এ ভারত, অপশন বি ইংল্যান্ড, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি নিউজিল্যান্ড। সঠিক উত্তরটা আমরা যারা একটু খেলার সাথে যুক্ত আছি তারা কিন্তু প্রত্যেকেই বলতে পারবো শ্রীলঙ্কা হলো 2024 এর ওমেন্স টি20 এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল। কোন দলকে হারিয়ে? ভারতকে 8 উইকেটে হারিয়ে, ঠিক আছে? দেখেন আমরা নোট কি আছে। নোট বলি টি20 এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল হলো শ্রীলঙ্কা, তাই তো? শ্রীলঙ্কা হচ্ছে চ্যাম্পিয়ন দল। রানার্স আপ হয়েছে ভারত। টি20 ওমেন্স এশিয়া কাপে ভারতকে 8 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কার মহিলা টিম, তাই তো?
শ্রীলঙ্কার মহিলা শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন ছিলেন কি চ্যামারি আথাপাত্থু। চ্যামারি আথাপাত্থু হচ্ছে শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন। ভারত টিমের ক্যাপ্টেন আমরা প্রত্যেকেই জানি কি হারমানপ্রীত কাউর। আর এটি শ্রীলঙ্কার প্রথম ওমেন্স টি20। অর্থাৎ যদি কোশ্চেন আমাদের দিয়ে দেয় শ্রীলঙ্কার প্রথম টি20 ওমেন্স এশিয়া কাপ কবে অর্জন করে, কত সালে, তাহলে বলবো আমরা 2024 সালে। আর এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কার ডাম্বুলা স্টেডিয়াম, অর্থাৎ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছে ডাম্বুলা স্টেডিয়াম। ঠিক আছে, নেক্সট দেখো, সম্প্রতি ইউপিএসসি ঠিক আছে বা ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন যিনি। অপশন এ মনোজ সোনি, অপশন বি রাজীব কুমার, অপশন সি প্রীতি সুদান। উপরের কোনটি নয়। সঠিক উত্তর কি আছে দেখে নেব। মনোজ সোনি কিন্তু যে আমাদের কারেন্ট প্রিভিয়াস চেয়ারম্যান ছিলেন আর কি, আমরা প্রত্যেকে জানি। রাজীব কুমার হচ্ছে যে ভারতের যে আর কি তিনিও আর কি ডিজি ছিলেন আর কি, তিনি আবার রিঅ্যাপয়েন্ট হয়েছে। প্রীতি সুদান সঠিক উত্তর। তাহলে উপরে কোনটি হচ্ছে অপশন সি আমাদের পড়ে থাকে, তাহলে সঠিক উত্তর কি নেব আমরা কি অপশন সি প্রীতি সুদান। তাহলে প্রীতি সুদান ইউপিএসসি নতুন চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত হলেন। দেখো কি বলছে, ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি প্রীতি সুদানকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। তিনি মনোজ সোনির স্থলাভিষিক্ত হলেন প্রীতি সুদান। তিনি এই পদে 2029 সাল পর্যন্ত, 2029 সাল পর্যন্ত কিন্তু তিনি এই পদে বহাল থাকবেন। আর এম ব্যাথি এরপর ইউপিএসসি চেয়ারম্যান পদে তিনি দ্বিতীয় মহিলা। তাহলে দেখো এম ব্যাথি ছিলেন, তিনি কিন্তু 1992 থেকে 1996 কিন্তু এম ব্যাথি কিন্তু পদে ছিলেন। তিনি প্রথম মহিলা ছিলেন ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে, প্রথম মহিলা ছিলেন এম ব্যাথি। তারপরে কিন্তু আবার এই যে কে আমাদের নিযুক্ত হলেন প্রীতি সুদান। ঠিক আছে, দেখো বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট জেলার পূর্ব নাম কি? বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট জেলার পূর্ব নাম কি? সঠিক উত্তর দেখে নেব আমরা। অপশন এ রামগড়, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি মাইসোর, ডি কোনটি নয়। সঠিক উত্তরটি কিন্তু নেব আমরা রামগড় বা অপশন এ। কারণ ডিটেইলসটা দেখে নাও, বলছে সম্প্রতি কর্ণাটক সরকার রামগড় জেলাটিকে নামকরণ করেছে। ঠিক আছে, অর্থাৎ রামগড় জেলাটির নামকরণ করে কি হয়েছে, বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তাহলে কর্ণাটক রাজ্যের প্রথম একটি রাজ্যের নামকরণ করেছে, সেটা কি দেখে নেব যে রামগড়। তাই রামগড় জেলাটির নামকরণ হয়েছে কি বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট নামে। ঠিক আছে, ডিটেইলস দেখবো। তারপরে দেখো নোট কি রয়েছে, ডিটেইলস দেখে নেব। সম্প্রতি কর্ণাটক সরকার, তাই তো কর্ণাটকেরই একটি জেলা হচ্ছে বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট। সরকার রামগড় জেলাটি, অর্থাৎ রামগড় জেলার নামকরণ হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট। জেলাটি নতুন করে নামকরণ করেছে বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট নামে। কর্ণাটক রাজ্যের ডেপুটি সিএম এই প্রপোজালটি রাখেন এবং সেটা পাস হওয়ার পরে কিন্তু এই যে নাম পরিবর্তন, রামগড়ের নাম পরিবর্তন হয়ে হয়েছে বেঙ্গালুরু সাউথ ডিস্ট্রিক্ট নামে। আর কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি সিদ্ধারামাইয়া। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর যে ডেপুটি সিএম হচ্ছে ডি.কে শিবকুমার। সারা বিশ্বে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় কোন দিনটিতে? আমাদেরকে জানতে হবে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে পালিত হয় যে অপশন এ ফার্স্ট আগস্ট, অপশন বি 29 জুলাই, ফার্স্ট মে, কোনটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে যে অপশন বি, অর্থাৎ 29শে জুলাই দিনটি কিন্তু দেখি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসেবে কিন্তু পালন করা হয় গ্লোবালি। নোট কি আছে আমরা দেখবো। বলছে ইন্টারন্যাশনাল টাইগার ডে সাধারণত গ্লোবাল টাইগার ডে হিসেবে পরিচিত। তাহলে কি আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কি গ্লোবাল টাইগার ডে হিসেবে পরিচিত, তাই তো গ্লোবাল টাইগার ডে। এটা আমরা লিখে দিতে পারি কি গ্লোবাল টাইগার ডে। ঠিক আছে, আর কি বলছে এই দিনটি পালন করা হয় সারা বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর জন্য, তাই তো। আর কি 2014 সালে 2024 সালে টাইগার ডে 14তম গ্লোবাল টাইগার ডে, তাই তো 2024 সালে এই যে গ্লোবাল টাইগার ডে কততম টাইগার ডে? এটা 14তম টাইগার ডে বা গ্লোবাল টাইগার ডে। ঠিক আছে, দেখো এটাই ছিল আমাদের ক্লাসের আজকে লাস্ট লাইন। ঠিক আছে,
তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখলে, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইউর গোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।